আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই কেকটি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই কেকের বেসটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেকটা আমি চুলায় বেক করেছি, কিন্তু কালারটা এসেছে একদম ওভেনের কেকের মতো। আপনারা কিভাবে চুলায় বেক করে এত সুন্দর একটি কালার নিয়ে আসতে পারেন, চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। একটি চালনিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটি আমি বাসায় তৈরি করেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডাটা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এবার চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণের বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর শুকনো একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম থেকে কুসুম 2টাকে আমি আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই ডিমের সাদা অংশটাকে কয়েক সেকেন্ড আমি একটু বিট করে নিব। এতে করে কেকের ব্যাটারে বাবলস অনেক কম হবে। দেখতে পাচ্ছেন আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। দেওয়ার পর আবারও আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করার মাঝে মাঝে বাটির যে চারপাশে চিনিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো চিনি আমি ভালোভাবে মাঝখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা একদম রেডি। আপনারা যদি একটি দাগ কাটেন, সেই দাগটা যদি ভালোভাবে বোঝা যায়, সঙ্গে সঙ্গে মিশে না যায়, তাহলে বুঝতে হবে আপনাদের ডিমের ফোমটা রেডি হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে কয়েক সেকেন্ড একটু বিট করে নিচ্ছি। এবার বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে আমি 2 বারে চেলে দিয়ে দিব। এবার এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব। এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, এলোপাতাড়ি মিশানো যাবে না, এক পাশ থেকে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। আপনি যদি এলোপাতাড়ি এই কেকের ব্যাটারটা মিশিয়ে নেন তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন যে পাত্রে কেকটা বেক করবেন সেই মোলটা আগে থেকে রেডি করে রাখার জন্য। আমি আগে থেকেই একটি লেখালেখির কাগজ বিছিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে কেকের মোলটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চেষ্টা করবেন উঁচু থেকে কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার জন্য, এতে করে যদি কেকের ব্যাটারে কোনো এয়ার বাবলস থেকে থাকে তা নষ্ট হয়ে যাবে। আবার 2-3 বার হাত দিয়ে ট্যাপ করে নিলেও এতে করেও এয়ার বাবলসগুলো নষ্ট হয়ে যাবে। অথবা একটি টুথপিকের সাহায্যে এলোপাতাড়ি মিশিয়ে নিলেও এতে করে যদি এয়ার বাবলস থেকে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। আগে থেকে চুলায় পাতিলে স্ট্যান্ড দিয়ে
প্রিহিটে গরম করে নিয়েছি। এবার কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে বেক করে নিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কেকের কালার এসেছে। আপনারা যদি এরকম কেকের কালার পেতে চান তাহলে অবশ্যই স্টিল অথবা অ্যালুমিনিয়ামের ঢাকনা অথবা পাত্র ব্যবহার করবেন। কাচের পাত্র ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু কালার আসবে না। আর যদি স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করেন তাহলে কেকের কালারটা আসবে একদম ওভেনের মতো। আর যে পাত্রে কেকটা বেক করে নেবেন সেই পাতিলের ঢাকনাটা বারে বারে উঠানো যাবে না, এতে করেও কেকের কালার কিন্তু আসবে না। আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের কেকের কালারও আসবে একদম পারফেক্ট। আমি কিন্তু সন্ধ্যাবেলা কেকটা বেক করেছি এবং ভিডিও করছি, দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে এসেছিল, তারপরেও মাশাআল্লাহ কতটা সুন্দর কালার বোঝা যাচ্ছে ভিডিওতে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি আমার এই ভিডিও দেখে হুবহু ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের কেকটাও হবে একদম স্পঞ্জি এবং কেকের কালারটা হবে একদম পারফেক্ট ওভেনের মতো। কেকটা অনেক সফট হয়েছিল, আমি আপনাদের সঙ্গে কেটেও শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে কেকের। আপনারা যদি বাসায় ট্রাই করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেকের রেসিপিটা কেমন হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।